বেনামাজির লাশ যখন কবরে রাখিবেন যখন, বেনামাজির লাশটিকে কবরে রাখিবেন যখন, পাজরের হার মাটির চাপে পাজরের হার ভাঙিবে রে তখন, মাটির হার পাজরের হার মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের কামড়, বিষাক্ত ওই সাপের কামড়, বেনামাজির সাজা এমন হতে পারে জোহরে জানাজা, এমন হতে পারে ফজরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন হতে পারে আসরে জানাজা, এমন হতে পারে এশারে জানাজা। কোরআন হাদিসের কর্ণধার স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা, পর্দা নাশিন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের গীতাগোটা গোপন করি, যিনি আমাদেরকে একটি বিরাট সভাতে আসার সুযোগ দান করেছেন, তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে আমরা নিমক হারালি করি। সকলে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, বিষয় শুরু করার আগে অন্তত 1 মিনিট আপনাদের কাছে সময় চাইছে, শুনেন। আপনারা সবাই জানেন নেটের যুগ, কম্পিউটার যুগ, যে কোনো জায়গায় কোন একটা ছোট্ট মোটো মাহফিল মিটিং, ভালো ইসলামী সভা হোক কিংবা কোন কিছু হোক না কেন, সবাই জেনে যাবে মুসলমান আজকে দুনিয়ার লালচে পড়ে আছে, মুসলমান আজকে রং তামাশায় মেতে আছে। মাওলানা কেমন কথা বলছেন, স্টেজে এসে বলছেন মুসলমান রং তামাশাতে মেতে আছে। জি, আমি প্রমাণ করব, আজকে প্রমাণ করব, না হলে আপনাদের জুতা আমার মাথা নিয়ে এখান থেকে যাব। সত্যি বলি, আল্লাহর কসম, সভাপতি বসে আছেন, সবাই বসে আছেন, আমি কাউরের নাম নিয়ে টার্গেট করতে চাইছি না, আমি কাউরের নাম নিয়ে বলতে চাইছি না। যেটা ইসলাম বলেছেন, যেটা সত্য বলতেই হবে, নাকি সেই কথাটা, যেটাই বাস্তব সেটাই বলতে হবে। শুনেন, আজকে এটা আল্লাহর কসম বলছি, যদি জালসার সভা না হয়, যদি একটা ডান্সের সভা হতো, আমাকে এই জায়গা থেকে ট্রান্সফার করে একটা যদি মহিলাকে যদি নিয়ে আসা হতো ডান্স করনেওয়ালি, তবে এই জায়গাটা খালি থাকতো। কথা বলেন, কথা বলছেন এরা, কথা বলেন, খালি থাকতো বাবা। ভাই বাবজি, মনে হচ্ছে আপনার সবাই মরা মানুষ। গত রাতে আপনার কাড়ি হলে তো প্রোগ্রাম করেছেন, ফুটফুট করে কথা বলছে, আর আমাদের বিহারের লোক সব সময় একদম ভাদার মতন বসে থাকছে। আপনারা কথা বলেন, যদি এটা ডান্সের জায়গা হতো, ফাঁকা থাকতেন, বলেন, কথা বলেন। জি না, থাকতো না। শুনেন, আপনারা জানেন যে আহমেদাবাদের পিছন দিকে এখন বর্তমানে কি হচ্ছে আপনারা জানেন? কেউ জানেন? কথা জানেন কি হচ্ছে বলেন তো? নাচ হচ্ছে, ডান্স হচ্ছে, মুসলমান সেই জায়গাতে হুড়াহুড়ি করছে, ঠিক না ঠিক? কথা বলে, জায়গা নাই গো, টিকিট কাটিয়ে সেই জায়গাতে জায়গা পাওয়া যাচ্ছে না। দেখেন কি অবস্থা। আল্লাহ বলছেন, তোকে কবরে রেখে আসবি, দুইজন ফেরেশতা তোকে মারতে শুরু করবে, একজন বলবে একজন শুনবে, তা নয়।
তোকে এমন মার মারবে, তোকে তোর হাড় মাংসকে সমস্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তোর বাবা বলে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর অহংকারী চলবে না, তোর মাস্তানি চলবে না। আল্লাহ বলছেন, বান্দা এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, বান্দা দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি। এতগুলো নিয়ামত দেওয়ার পর তোমরা আমার দ্বীন ইসলাম থেকে দূরে সরে রয়েছে। শোনো বান্দারে, আমি এই জন্য তোদেরকে দুনিয়ার ভিতরে পাঠালাম, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবি। কিন্তু আমার বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে তেরে মেতে আছে, তুই জীবনে ভালো থাকতে পারবি না। যে জায়গায় যাবি তোকে লাত খেতে হবে। মুসলমানের অবস্থা ফুটবলের মতো হয়েছে, এদিকে লাথাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে লাথাচ্ছে এদিকে আসছে। এরকম আজকে আমাদের আপনাদের ইমান, যে জায়গায় যাচ্ছেন মুসলমানকে মারছে কেন? মুসলমানের প্রতি অতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরুকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার দ্বীনের সাহায্য তোমরা না করবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? গাজওয়ায়ে বাদর তুলে দেখেন, গাজওয়ায়ে উহুদের ইতিহাস দেখেন, কত 313 জন মুসলমান নবীজির সাথে, কয়েকজন মুনাফিক সেই জায়গা থেকে পালিয়ে গেল, আল্লাহ বিজয় করেছেন। যে জায়গায় দেখেন মুসলমানের সংখ্যা সাহাবীদের কম, নবীজির সাহাবীরা। উহুদে দেখেন ইনারা 1000, ওরা হচ্ছে 3000, কোন জায়গায় এরা 3000, ওরা হচ্ছে 10,000। এরকম নিয়ে লড়াই করে তারা ইসলামটাকে আজকে আলো করেছে। আর শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। যুবতী ভাই আব্বাজান শুনেন, এখন আমরা নবীকে চিনতে পারছি না। অনেকজন এমন আছে নবীকে অস্বীকার করে আল্লাহর বান্দা হয়ে। দুঃখের বিষয়, দুঃখের বিষয়। বক্তব্যের মূল বিষয় আজকে বুঝে আমাদের আসছেন একজন আলিম, আমাদের গ্রামে ইমাম আছে, কেমন করে ইমামের কথা মানতে হবে আমরা বুঝে আসে না, আমরা বুঝতে পারছি না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা শোনো, নবীকে নবী বলে তোমাদেরকে মেনে নিতে হবে। এই নবীর ব্যবহার চরিত্র এত ভালো, যার তুলনায় দুনিয়াতে আর কোন মানুষ নেই। কথা বুঝতে পারছেন? বক্তব্য, নবীকে আমাদেরকে মানতে হবে। নবীজির যেই মতো কথাগুলো, হাদিসগুলো আমাদের প্রতি বলে গিয়েছেন, তার উপর দিয়ে আমাদেরকে চলতে হবে। যেরকম ধরেলেন ইমাম আছে, ইমাম থাকা সত্ত্বেও যদি কথা না মানেন, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সেই মতো নবীজির সাথে বেয়াদবি কথা চলবে না। যদি কথা বেয়াদবি হয়, আপনার যদি উঁচু নিচু হয়ে যায়, তো আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাত জেগে জেগে তুমি তাহাজ্জুদ পড়েছো, ডুকরে ডুকরে কেঁদেছো, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বান্দা ওহুম লা তাশউরুন, তুমি জানতে পারবে না, সমস্ত তোমার শেষ হয়ে যাবে। ভাই আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন। একটা আপনাদের সম্মুখে এখন সূরা হুজরাত থেকে 2 নম্বর আয়াত টাচ করছি, বুঝতে পারেন এর মধ্যে কিছু ইতিহাস ব্যাখ্যা আছে, বুঝতে পারেন মাওলানা কি কি কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, শুনেন। যাই হোক, আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তোমরা কথা বলবে যাতে করে তোমাদের আওয়াজটা নিচে হয়ে যায়, নাকি নবীজির চাইতে উঁচু হয়ে যাবে। মাওলানা কেমন উঁচু হয়ে যাবে? আল্লাহ বলছেন তারপরে বান্দারে তোমরা শুনে নাও, যেমন তোমরা একজন অন্য ভাইয়ের সাথে তোমরা উঁচু আওয়াজে তোমরা কথা বলো, তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায় বান্দারে তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, তোমাদের আওয়াজ যদি নবীজির আওয়াজ চাইতে যদি উঁচু হয়ে যায় বান্দারে তোর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বান্দা তুমি জানতে পারবে না, পারবে না। এই আয়াতের মধ্যে একটু ব্যাখ্যা গেল তো বুঝে যাবেন কি ইতিহাসে বুঝাতে চাইছেন শুনেন। একজন বানু তামিমের কাফেলা, এটা হচ্ছে জিয়াজামরা রাতারপুর, তারপরে আছে অন্য অন্য গ্রাম রয়েছে, আপনার ঘাসিয়া হোক না কেন, কোন জায়গা হোক না কেন, বানু তামিম হচ্ছে একটা জায়গার নাম। বানু তামিমের একজন কাফেলা নবীজির কাছে এসে হাজির হয়েছেন, নবীজির খিদমতে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর হযরত আবু বকর কি বলছেন শুনেন, ইতিহাসে প্রমাণ পেয়ে যাবেন। হযরতে আবু বকর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আকরা বিন হাফসকে আমির বানিয়ে দেন। এমন সময় তার সঙ্গে ওমর দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে আকরা বিন হাফসকে আমির বানাতে হবে না, হবে না, হবে না। দয়ার নবী গো, আপনি কাকা বিন মাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আমির বানিয়ে দেন, আপনি নিডার বানিয়ে দেন। তখন আবু বকর বলছেন, ভাই আমার, আমি তো জানি আমি যে কোনো জায়গায় কোন একটা কথা বলেছি, তোমার কাজ হলো শুধু আমার বিরুদ্ধে কথা বলা। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, তোমার ধারণা ভুল ভুল ভুল। আমি চাইছি না, আমি চাইছি না যে তোমাদের চাইতো, আমি চাইছি না তোমার চাইতো, আমি সব সমিত কথা বলবো এবং তোমার উল্টো করব, এটা জীবনে হতে পারে না, পারে না, পারে না। কি বুঝতে পারলেন? এই আয়াতটি কোন সময় নাজিল হয়েছে? এই সময়তে একজন বানু তামিমের কাফেলা যখন হাজির হলো, আবু বকর বলছেন, নবীজি কাকা বিন মাবিদকে আমির বানিয়ে দেন। ওমর বলছেন, না, আপনাকে ওকে আমির বানাতে হবে না, অন্যজনকে বানিয়ে দাও। এমন সময় আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির চাইতে যার আওয়াজ উঁচু হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আবু বকর হোক না কেন, ওমর হোক না কেন, উসমান হোক না কেন, আলী হোক না কেন, যে হোক না কেন, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। পৃথিবী কোন মানুষের ঈমান থাকবে না। শুনেন, যখন আয়াতটি নাজিল হয়ে গেল এমন সময়
হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন নবীজির কাছে হযরতে ওমরের মাথা মুন্ডলের নিচে হয়ে গেল, অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদছে, আমার ঈমান নষ্ট। আল্লাহর নবী বললেন, ওমর টেনশন করো না, এক চান্স ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করবে কি করবে না কথা বলে। আজকে সমাজে কিছু কিছু লোক আছে, বাড়ির লোক আছে, আলিম ওলামা বসে থাকবে, কোরআন হাদিসের বক্তব্য দিতে পাবেন না, আপনার পারমিশন নেই। আজকে এরকম লোক অনেক আছে, মজলিসে হোক, আদালতে হোক, ফায়সালাতে হোক, বড় বড় কথা বলে, চলবে না, সমস্ত আমার নষ্ট হয়ে যাবে। শুনেন, এই আয়াত নাজিল হওয়ার পর আর একজন সাহাবীকে নবীজি মজলিসের মধ্যে খুঁজে পাচ্ছে না। শুনেন কত ইমানদার সাহাবী, এটা হচ্ছে রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রাওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি। আয়াতের পরে শুনেন। মজলিসে বসে বসে তার দিকে নজর ফিরিয়ে দেখছেন সাহাবীরা। ওরে আমার সাহাবী বর্গরা, তোমরা বলো তো, তোমরা বলো তো, আজকে একজন সাহাবীকে কেন খুঁজে পাচ্ছি না? এর কারণটা কি রে, আমাকে একটু জানিয়ে দাও। আজকে কেন একজন সাহাবীকে খুঁজে পাচ্ছি না? যে সাহাবীর নাম হলো বন্ধুরে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা রে, তোমরা একবার তার খবর নাও তো, কেন নাই? একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, তবে আমি ওনার বাড়ি যাব গো নবীজি, আর ওনার খবর নিয়ে আসবো। দয়ার নবী বললেন, রে সাহাবী, তুমি যাও, তুমি যাও, সাবিত বিন কায়েসের খবর নিয়ে এসো। বন্ধুরে আমার, তিনি উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন। বুখারীর মধ্যে পাওয়া যায় সে সাহাবীটা কে রে, তার নামটা কি রে? তার নাম হচ্ছে হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হচ্ছে বাড়ির পড়োশি, সাদের বাড়ি হচ্ছে এটা, আর সাবিত বিন কায়েসের বাড়ি হলো ওটা। দাঁড়িয়ে গেলেন। নবীজির অনুমতি, ঈমান নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে। এটাই আজকে বক্তব্যের বিষয়, উম্মতের প্রতি রাসূলের হক। খুব ভালো করে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা দিকে এগিয়ে যাচ্ছি। আপনি যদি বেশি কথা বলেন, কোরআন হাদিস থেকে নবীজির আওয়াজ যে উঁচু হয়ে যায়, আলিম ওলামার চাইতে যদি আপনার কথাবার্তা যদি বেড়ে যায়, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনাকে কেউ দুনিয়াতে সাহায্য করতে পারবে না, আখিরাতে বাঁচাতে পারবে না। শুনুন, তিনি চলে গেলেন, সাবিত বিন কায়েসের বাড়ি গিয়ে হাজির হয়ে গেলেন। দেখেন কত ইমানদার সাহাবী, ওনার বাড়িতে যেমন হাজির হয়েছে, বন্ধুরা আমার, সাবিত বিন কায়েস তিনার সঙ্গে গিয়ে হাজির, তিনার পাশে গিয়ে হাজির, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি সালামের জবাব দিয়ে বলছেন, ভাই তোমার কি অবস্থা, কেন তুমি বাড়িতে বসে ঢোকরে ঢোকরে কাঁদছো? আমার যুবতী ভাইরা বোনেরা আব্বা জানেরা একটু কর্ণপাক করে বুখারীর রাওয়ায়াতটা শুনেন। ওনার যেমন বাড়ি গিয়েছে বন্ধুরে, ওঝর নয়নে কাঁদছে আর বলছে, ভাই সাবিত বিন কায়েস রে, তোমার কি হয়েছে তুমি বলো, কেন তুমি ওঝর নয়নে কাঁদছো বলো? বলছে, সাদ ভাই শুনে নাও,
আজকে আমার অবস্থা ভালো নাই। তাদের কত জাহান্নামের ভয়, আল্লাহর প্রতি ভয় ছিল। শুনে নেন, বলছে সাদ বিন মুআয রে, আমি এই জন্য কাঁদছি রে ভাই, যে আমি যতদিন নবীজির মজলিসে ছিলাম, যতদিন নবীজির পাশে ছিলাম, আমি সব সময় বেশি বেশি করে কথা বলেছি। অতএব সাদ রে, আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। যাও যাও, ফিরে যাও, এই খবরটি গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানিয়ে দাও। ভালো করে বুঝেন। চলে গেলেন নবীজির কাছে, গিয়ে চলে গেলেন, দয়ার নবী গো, আমি ওনার খবর নিয়ে আসলাম। নবীজি সাবেদ বিন কায়েস বাড়িতে বসে লম্বা লম্বা দাড়িগুলোকে চোখের পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ওঝর নয়নে কাঁদছে। মনে হয় এক বালতি চাই তো বেশি পানি হবে গো নবীজি। কাঁদছে এই জন্য আমি মজলিসে বসে বেশি বেশি কথা বলেছি, আমি জাহান্নামী হয়ে গেলাম। দয়ার নবী সঙ্গে সঙ্গে বলছে, রে সাদ, ইয়া তো ইমানদার সাহাবী, আল্লাহর ভয়ে কাঁদছে। অতএব সাদ রে, তুমি যাও যাও যাও, চলে যাও সাবেদ বিন কায়েসের কাছে চলে যাও, আমার সবচাইতে প্যারা সাহাবীর কাছে চলে যাও, ওকে খবরটা গিয়ে জানিয়ে দাও। নবী মুহাম্মদের ফয়সালা শুনে নাও, নবী মুহাম্মদের ফয়সালাটা একবার গিয়ে ওকে বলে দাও, দিয়ে ওকে একবার গিয়ে সান্ত্বনা দাও যে সাবেদ বিন কায়েস রে, দয়ার নবীর ফয়সালা, তুমি আজকে থেকে জাহান্নামী নয়। আল্লাহর ভয়ে কাদার কারণে, নিজের অন্তরটাকে ভয়ভীত হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। দেখেন ইমানদার সাহাবী আল্লাহর ভয়ে টুকরে টুকরে কেঁদেছেন গো। আর আজকে আমরা সব সময় চলতে উঠতে গুনাহ করি, কিন্তু আমাদের ভিতরে কথা বলেন আল্লাহর ভয় নাই। আহা ভাইয়া বাজান, বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁকা নাই, আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? তোতা পাখির মতন রং করেছেন মুসলমানের অবস্থা। কি আর বলবো আপনাদেরকে, বলা যাবে না। আহা যুবতী ভাই আব্বাজান, বোঝার চেষ্টা করেন, একটুখানি বুঝে দেখেন রাসূলের সাহাবীদের ইতিহাস, সমস্ত বুঝে যাবেন তারা কেমন করে জীবন যাপন করেছেন, কাটেছেন। শুনে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে, নবীজির ব্যবহার সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে ডাকছেন। ভালো করে বুঝেন, ফির আপনাদেরকে আয়াত শোনাচ্ছি, তারপর হাদিসের দিকে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং আল্লাহ নিজের ফেরেশতাদেরকে পাশে ডাকছেন, ফেরেশতারা তোমরা শোনো, নবী মুহাম্মদকে চিনো, নবী মুহাম্মদকে জানো? তারা বলছে তো জানি, আখেরি পয়গম্বর। তখন বলছে আর ব্যাপারে, ব্যবহার সম্পর্কে তোমরা কিছু বলতে পারবে? বলছে আমরা পারবো না। নবীজি বলছেন ফেরেশতাগণেরা তোমরা শোনো, নবীজির ব্যবহার এতটাই ভালো, তার তুলনায় আর দুনিয়াতে কোনো মানুষ পাওয়া যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা খালি একজনকে আমরা খালি টাচ করে নিই। আমি ধরে নিন একজন বড় লোকের বেটা, আপনি গরিবের বেটা, আপনার ছেলে যদি আমার ছেলেকে টাচ করে নিয়ে, আমি তার বংশকে রাখবো না, নাকি ঠিক না বেটে কথা বলেন? তাকে কেটে পিস 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 করে দেব। আর আমি যদি গরিবের ছেলেকে আমার বেটা যদি মেরে দেয়, কোনো বিচার হবে না।
নাকি কোনো বিচার হবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জানতে এসেছিলেন নবীজির ব্যবহার সম্পর্কে। আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআন, নবীজির ব্যবহার স্বয়ং কোরআনের মতো। যেরকম কোরআনের আয়াতে, পারাতে, সূরাতে, রুকুতে কোনো ভুল নাই, সেরকম বুঝাইতে চাইছেন নবীজির চরিত্র চলাতে ফিরাতে জীবনের দ্বারায় কোনো ভুল নাই, কোনো মানুষ জীবনে কষ্ট পায়নি। একবার পড়েন সুবহানাল্লাহ। যখন নবীজির চরিত্র সম্পর্কে ফেরেশতাদেরকে বলতে লাগলেন, তখন ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করতে লাগলেন। কি পাঠ করতে লাগলেন? কথা বলেন, দরুদ। যখন আল্লাহ বলেছিল, একটু উদাহরণ মতো টেনে ধরছি, আল্লাহ বলেছিল, হে ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আদম সন্তানকে আমি দুনিয়াতে বানাবো, সৃষ্টি করব। ফেরেশতাগণেরা কি বলেছিলেন? কথা বলেন তো। ওদেরকে সৃষ্টি করতে হবে না, আমরা যথেষ্ট বলেছিল না? তখন আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। কেন? বানানোর পর আল্লাহ আদমকে ডাকলেন, ডাকে কিছু শিখাচ্ছেন। অনেক কথা আছে, 2-1 মিনিট নিয়ে অনেক কথা আছে, খালি চলে যাচ্ছে নবীজির ইতিহাসে। ডেকে আদমকে শিখাচ্ছে, এই এখন পরীক্ষা হবে তোমার এবং ফেরেশতাদেরকে, শুনে নাও। শিখাচ্ছেন আল্লাহ নিজেই। আল্লাহ বলছেন, এটা কি, ওটা কি, এটা কি বলতে পারেন? আল্লাহ শিখাচ্ছেন, এই আদম শোনো, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে পাঙ্খা, এটা হচ্ছে টিফিন, এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে বালতি, এটা অমুক অমুক করে শিখিয়ে দিলেন। আর এমন সময় ফেরেশতাকে বলছেন, কিন্তু ফেরেশতারা তার জবাব দিতে পারছে না। তখন ওই জন্য আল্লাহ বলছেন, দেখো সমস্ত বলে ফেললে তোমরা পারলে না। ওই নবীজির ব্যবহার এতটাই, ওই জন্য বলেছিলেন কানা খুলুকুহুল কুরআন। আল্লাহ একটা কোরআন আয়াত নাযিল করলেন সূরা আহজাবের ভিতরে, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বন্ধুরা আমার, এ আমার আব্বা জানেরা, পর্দা নাসেন মায়েরা, শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নবী মুহাম্মদের চরিত্র সম্পর্কে ফেরেশতাদের সামনে যেমন বলতে লাগলেন, ফেরেশতারা শোনার পর নবীর প্রতি দরুদ পাঠ করতে লাগলেন। আল্লাহ বলছেন, ইমানদার বান্দারা, তোমরাও শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরাও নবী মুহাম্মদের প্রতি তোমরা দরুদ পড়ো, তোমরা দরুদ পড়ো। কে বললেন? কথা বলেন, স্বয়ং আল্লাহ। এই আয়াত সূরা আহজাবের নাজিল হয়ে গেল। সাহাবী বর্গরা আয়াত শোনার পর নবীজিকে বলতে লাগলেন। দেখেন কত ইমানদার। আজকে তো আমরা খালি আলিম ওলামার বিরুদ্ধে কথা বলে বেড়াই, শুনে যান। তারা কখনোই বলতেন না, ঈমানকে তারা টিকিয়ে রাখতেন, যে আমরা জান্নাত নেবই, জান্নাত নেবই, তাদের দিলে আশা ছিল। আর এখনকার মানুষেরা চাইছে আমরা জাহান্নাম যাবো, এরকম চাইছে। বুঝতে পারছেন? এই তো দেখেন নাচ চলছে আপনার আমদাবাদে, ঝাড়খণ্ডের আশেপাশে ডান্স চলছে, তারা জান্নাত নিবে। একজন বলবে নাকি আমরা জান্নাত নিব, বসে আছে দেখেন, জান্নাতের জন্য তারা বসে আছে, আর জাহান্নামের অপেক্ষা করছে। আয় তোর বুকের হাড় মাংসকে সমস্তকে ভেঙে তোকে চূর্ণ বিচূর্ণ করে দেবো, তোর গ্রামের বাবা দাদা মাংস কেউ তোকে বাঁচাতে পারবে না। আয়াত যখন নাজিল হয়ে গেল, সূরা আহজাবের সাহাবী বর্গরা বসে আছেন, আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী বলেন কেমন করে আমরা দরুদ পড়ব, আপনি শিখিয়ে দেন। নবীজি নিজে শিখাচ্ছেন সাহাবীরাকে নিয়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা দরুদ কেমন করে পড়বে তোমরা জেনে নাও। আমি নিজের মুখ দিয়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরাও পড়ো। আল্লাহর নবী কি শোনাচ্ছেন শুনেন, সবাই পড়বেন আমার সঙ্গে। আল্লাহর নবী নিজের বাক্য শেখাচ্ছেন, সাহাবীরা পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা
হামিদুম মাজিদ। তারপরে কি শেখাচ্ছেন সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি এই বক্তব্যটা সাহাবীদেরকে শেখাচ্ছেন, বুঝে যান। তবে সাহাবীদের দিলটা সন্তুষ্ট হচ্ছে না। দয়ার নবী গো, বলেন তো নবীজি, কতবার আপনার প্রতি আমরা দিনে রাত্রে দরুদ পড়ব? আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবী বর্গরা, তোমরা শুনে নাও, আমি জানি রে তোমাদের ঈমান এতটাই তাজা রে সাহাবীরা, তোমরা যদি নতুন কথা পেয়ে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে না বুঝবে, তোমাদের দিল সন্তুষ্ট হবে না, হবে না, হবে না। কত সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমাকে যা প্রশ্ন করেছ, দয়ার নবী গো, ওগো নবীজি, একটুখানি বলেন তো কতবার দরুদ পড়ব? দয়ার নবী শিখাচ্ছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, বুখারীর রাওয়ায়াত। আল্লাহ নবী কি বলছেন, রে সাহাবীরা শোনো, মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু বিহা আশারা। সাহাবীরা রে, তোমরা যদি আমার প্রতিদিনে রাত্রি একবার যদি দরুদ পড়ে নাও, আল্লাহ তোমাদের প্রতি 10 বার রহমত পাঠাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। এই জামরা রতনপুর গ্রামের যুবক ভাই আব্বাজান শুনেন, কতবার আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা পড়ছেন বলেন? আপনি দিনে যদি একবার অন্তত পড়েন, 10 বার আল্লাহর রহমত আসবে। তারপর আরেকজন সাহাবীর মন শান্তি আছে, নবীজি আপনি একবার বলেন না কতবার পড়বো দয়ার নবীজি? সেই সাহাবীটার নামটাও জেনে নেন, এটাও বুখারীর রাওয়ায়াত আছে। সাহাবী কি বলছেন শুনেন, সাহাবীটার নাম বুঝতে পারছেন? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন শুনেন, দয়ার নবী গো, আপনি তো বললেন সাহাবীরা রে, একবার যদি দরুদ পড়ো তবে আল্লাহ 10 বার রহমত পাঠাবে। দয়ার নবী গো, একটু আমাকে বুঝিয়ে দেন, আমি ভালোভাবে বুঝতে পারছি না। আল্লাহর নবী বললেন, রে কাব, তুমি যত চাও ততবার পড়ো। তখন আল্লাহর নবীকে আবার প্রশ্ন, আল্লাহর নবী গো, আমি যদি এক অংশ যদি পড়ি? আল্লাহর নবী বলছেন, মা সীতা, যত চাও অতবার তুমি দরুদ পাঠ করো। আল্লাহর নবী গো, যদি 2 অংশ দরুদ পড়ি, অতএব 2 হিস্সা যদি রাত্রে পড়ি, আল্লাহ নবী বলছেন, মা সীতা, যতবার চাও ততবার পড়ো। দয়ার নবী গো, যদি আমি আধা রাত, যদি রাত 12টা 1টা পর্যন্ত দরুদ পড়ে, আল্লাহ নবী বলছেন, মা সীতা, যত চাও ততটাই দরুদ পাঠ করো। দয়ার নবী বলছেন, রে কাব, তুমি যদি সব সময় যদি দরুদ পড়ো আমার প্রতি রে কাব, তবে আল্লাহ তোমার প্রতি যথেষ্ট করে দেবে। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে, কোন রকমের টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। ওই জন্য কবি কি বলছেন সাহাবী সম্পর্কে শুনেন, দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে, তবে বেলাল ছাড়িনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান
কত কষ্ট করে, আগুনের আগরার পরে তাজা মাংস ঝরে, পিছন দিকে তাকালে পারে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে, নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা, আরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা থাকিতেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল, আরে পিছন দিকে কাফেরের দল মারলো তার ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। আজকে আমাদের ঈমান 1000 দিলে আমরা বিক্রি করে ফেলেছি। কথা বুঝতে পারছেন তো? 1000 আজকে আমরা ঈমান বিক্রি করে দিই, আমরা কেমন মুসলমান? ভাই আব্বাজান বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, মূল্য কথার দিকে আবার এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, হে বান্দারা তোমরা শোনো, তোমরা নিজেকে কন্ট্রোল করো, তোমরা সব চাইতে নিজেকে ছোট মনে করো, টাকা হয়েছে বলে তোমরা অহংকার করিও না, তোমরা তাকাব্বুর করিও না, নিজেকে একজন মাস্তান মনে করিও না, তোমার আমল থাকবে না, আমি দুনিয়াতে তোকে বরবাদ করে দেব, বাঁচানে वाला কেউ হবে না, তোর বাবা বলে বাঁচাতে পারবে না, তোর দাদা বলে বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারছেন? অনেক ইতিহাস আছে। ফেরাউনকে দেখেন, নিজে আল্লাহ দাবি করেছিল, অহংকার করেছিল, নিজেই আল্লাহ দাবি করার কারণে আল্লাহ বলেছে তোকে কেউ নিবে না, মাটিতে খাবে না, কিছুতে খাবে না, সেরকমই থাকবি। দেখেন তো দুঃখের বিষয়, নবী মুহাম্মদের 1600-1700 বছর হয়ে গেল, তার আগে মুসা চলে গেছেন, এখনো ফেরাউনের লাশ মিশর, শাম, ইরাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাচের সিস্টেমে, কিছুতে খাচ্ছে না, মাটিতে লিচ্ছে না, পোকাতে লিচ্ছে না। আহা, এটা একটা মুসলমান তোমাদের জন্য নমুনা। তোমরাও সচেতন হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করতে গেলে একদিন তোমাদেরকে ফাঁসির ঝুলায় ঝুলতেই হবে, সেদিন বাঁচানেওয়ালা কেউ হবে না। নবীজি বলছেন, উম্মত তোমরা শোনো, তোমাদেরকে একদিন মরতে হবে, আমাকেও মরতে হবে, তবে যত জায়গায় যাবি নিজেকে সবচাইতে ছোট মনে করবি, যত জায়গায় যাবি সর্বপ্রথম তোমাকে সালাম দিতে হবে। মুসলিম ভাইয়ের সাথে পরিচয় হতে গেলে সব জায়গায় উত্তর পাবি, কিন্তু দুটি জায়গা থেকে উত্তর পাওয়া যাবে না। খবরদার উত্তরের অপেক্ষা করিও না। 1 নম্বর হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, সর্বপ্রথম যাবেন, সালাম দিয়ে ঢুকবেন, তারপরে দোয়া বলবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, কোনো উত্তর আসবে না। এবং 2 নম্বরে যখন তোমরা কবরের পাশে যাবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, সালাম দিবেন
কবর, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক এবং আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। হে কবর, আজকে তোকে রেখে গেলাম, কালকে একদিন তোর পিছনে পিছনে আমাদেরকে আসতেই হবে। সেই সময় নবীজি বলছেন, তোমার যেন কবরস্থানের জায়গাতে গিয়ে তোমার মুখ দিয়ে যেন হাসি যেন না বের হয়। আজকে আমরা রাসূলের উম্মত, আমরা কবরস্থানে গিয়ে আমরা কালামো করি, আমরা কবরস্থানে গিয়ে জানাজার নামাজ পড়ে আমরা পালিয়ে আসি, আমরা মাটিতেও দিতে পারছি না। হে মুসলমান, সব জায়গায় সময় দিতে পারছে, রাত রাত আজকে গানে কাটাচ্ছে যাবটলায়, কিন্তু মসজিদে 5 মিনিট সময় দিতে পারছে না। কেমন মুসলমান? আল্লাহ বলছেন, যেই জায়গায় যাবি সেই জায়গায় তোর পিঠের চামড়া নিয়ে নেব, আর যতদিন তোরা আমাকে ভালো মতন না তোরা আমাকে মেনে নিতে পারবি, নারায়ণদের মতন নদীকে গড়িতে বসিয়ে তোদের পিঠের চামড়াকে নিয়ে নেব। কি ভাবছেন মুসলমানের অবস্থা ভালো আছেন? নাই। কেন? আজকে আমরা দিন থেকে আস্তে আস্তে সরে চলে যাচ্ছি, না হলে একটা বিশাল ইসলামী সভা, এই জায়গাটা ফাঁকা, ডান্সের ঘরের এই জায়গাতে 100-200 করে জায়গা দেওয়া যাচ্ছে না, আজকে দেখেন জায়গা দেওয়া যাচ্ছে না, আর এই জায়গাতে তো কোনো ডান্স হবে না, ওই জন্য ফাঁকা। শুনেন, নবীজি বলছেন, কারা কারা জান্নাতে যাবে, কারা কারা জাহান্নামে যাবে, শুনে নাও। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে বুঝতে পারবেন জি জান্নাত কেমন করে পাবো। শুনেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেছেন, আমার যত উম্মতেরা আছে রে, সমস্ত উম্মত যাবে আল্লাহর জান্নাতে, কিন্তু যারা আবা হবে রে কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা অনেক সাহাবীরা কোরআন হাদিসকে বুঝতেন, কিন্তু অনেকজন কিন্তু আরবি শব্দ বুঝতে পারলেন না, আর আবা হচ্ছে আরবিক, তারা অনেকজন বুঝতে পারলো না। উঠে দাঁড়ালো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আবা কারা বুঝতে পারলাম না, নবীজি একটুখানি জানিয়ে দেন, একটুখানি বুঝিয়ে দেন। দয়ার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আবা কারা জেনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও। যারা আমার কথা শুনবে রে, যারা আমার কথা মানবে, তারাই যাবে আল্লাহর জান্নাতে। আর আবা হলো ওরা যারা আমার কথা শুনবে না, কোরআন হাদিসের কথা মানবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, তারাই হলো আবা, তারাই যাবে আল্লাহর জাহান্নামে। তাদেরকে বাঁচানেওয়ালা কেউ হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। মারবে কোড়া, ছুড়বে জোড়া, কবরের ভিতর দয়াল মাওলা গো, আমি কেমনে বাঁচিব কবরের ভিতর, আমি কেমনে থাকিব কবরের ভিতর, দয়াল মাওলা গো, আমি কেমনে থাকিব কবরের ভিতর। ভাই আব্বাজান, একটুখানি বুঝেন, আজকে আমরা দুনিয়াকে নিয়ে মেতে আছি। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, কালেকশন চাইছি না, ইমানের স্পিরিট আপনাদেরকে দেখাতে চাই। একজন যদি ভাইকে বলি চট করে দাঁড়িয়ে যান তো আজকে দিন তো এই মাদ্রাসার নামে 10,000 টাকার কোন দাতা আছেন, কোন আল্লাহর গোলাম আছেন, মন ভারী হয়ে যাবে। হবে না? কথা বলেন তো। মাওলানা টাকাই নাই বলে কিছু নাই, পারবে না। একজন যদি মা বোনকে বলে দাঁড়িয়ে যান,
লাব্বাইক বলে সারাদিন কি আছেন, একটা লাখের কানের পোলা খুলে আজকে মাদ্রাসায় দিতে হবে, আল্লাহ এর বদৌলতে তোমাকে জান্নাত দেবে, হবে না, দিতে পারবে না, নাই নাই। আহা, আচ্ছা বলেন তো, জানের চাইতো কি মালের মূল্য বেশি? কথা বলেন। একটা আয়াত তুলে ধরবো, টুকরা, সময়ের খুব সংকীর্ণ, একটা আয়াত তুলে ধরছি, এখন আপনাদেরকে জান লাগবে না। আল্লাহ কি বলছেন শুনেন। ঠিক আছে, যা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছেন, তোমাদেরকে আর জান দিতে হবে না, এখন তোমাদেরকে জান লাগবে না, যখন জানের সময় তখন তোমাদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন তোমাদেরকে মাল দিতে হবে। যাই হোক, বুঝতে পারলাম আমরা যে আজকে আমাদেরকে জান লাগবে না, মাল দিয়ে মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কিন্তু বিষয় আমি যাচ্ছিলাম সেই দিকে, শেখ মুহতারাম চলে এসেছেন, আর এদিকে রেখে আমার বলা ঠিক হবে না। যা হোক, আপনাদেরকে এই কথাটিকে বলতে চাইছি, শুনেন। যেটি কথা বললাম যে আমাদের প্রতি রাসূলের কি হক, নিজের জবানকে কন্ট্রোল করেন, নিজের কথাগুলো নরম নরম করে বলেন, নিজেকে সবচাইতে ছোট মনে করেন, আপনার আওয়াজ চাইতো নবীজির যেন আওয়াজ উঁচু না হয়ে যায় নবীজির চাইতো, না তো আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যেটা দিয়েছেন, আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে তোমরা নিয়ে নাও, যেটি থেকে নিষেধ করেছে সেটি থেকে তোমরা দূরে সরে যাও, তবে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে। কিন্তু আজকে আমরা সব সময় নিজের কামে ব্যস্ত, আমরা আল্লাহর দিকে ধাপিত হয়ে আসতে পারছি না। এ আমার আব্বা জানেরা, ভাইরা, একটুখানি বোঝার চেষ্টা করবেন, দুনিয়াতে কিছু নাই, আসার সময় কিন্তু জেনেলেন সিরিয়াল আছে, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, তার ছোট ভাই আসবে, কিন্তু যাওয়ার সময় কাউরের সিরিয়াল নাই, কখনকার সময় চলে আসবে, দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। তবে জেনে নেন, আল্লাহ যাকে যতটাই অর্থ দিয়েছে, বুঝলেন এটা হচ্ছে আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর আল্লাহর টাকা নিয়ে নিজের অহংকারী করা চলবে না, নিজের মাস্তানি করা চলবে না। কেন? আজকে দুনিয়াতে দেখেন, নরেন্দ্র মোদী এই যে আপনাকে লাইট দিয়েছে, বিজলি দিয়েছে, আপনার যত জিনিস, আপনার বাড়িতে ফ্যান চলছে, পাঙ্খা, অনেক রকমের আপনার হ্যালোজিন চলছে, আপনার সমস্ত ট্যাক্স লাগছে, কিন্তু আল্লাহর এত দয়া, এত মায়া, আপনার দেখেন সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত সূর্যের আলো, কোনো ট্যাক্স লাগবে না, রাত্রে আল্লাহর আলো হয়, কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না, আল্লাহর জমিতে আপনাকে ট্যাক্স লাগবে না। এতগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া রহম করেছেন, অথচ আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরতে হবে না, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার কিছু কারণ নিয়ম আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা রাত্রি 12টা 1টার পরে এসো, মসজিদে চলে এসো, আমার কাছে চাও, আমি সেই সময় নিচে নম্বর আসমানে চলে আসি। কোন বান্দা আমার কাছে কি চাইছে, যে যা চাইবে তাই পেয়ে যাবে, তার কোন রকমের দোয়া যে আমার কাছে চাইবে ফিরে যাবে, এটা কখনোই হবে না। তবে ভাই